অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন নতুন নোটিশ প্রকাশিত হয়েছে। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্প। যারা যারা আয়ুষ্মান কার্ডের নাম নথিভুক্ত করতে পারেননি কিংবা যাদের বাড়িতে আয়ুষ্মান ভারত ফর্ম আসেনি, তো আপনাদের জন্য কিন্তু এই প্রকল্প কিংবা এই কার্ডটি, এই কার্ডের মাধ্যমেও আপনারা কিন্তু পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে পেয়ে যাবেন। এর পাশাপাশি সরকারি বেসরকারি সমস্ত হসপিটালে আপনি চিকিৎসা করতে পারবেন, যেগুলো লিস্টেড থাকবে। তাহলে চলুন দেখে নিচ্ছি কারা কারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পে নথিভুক্ত হতে পারবেন, কারা কারা যোগ্য, কী কী শর্তের কথা বলা হয়েছে এবং কারা কারা আবেদন করতে পারবেন না, তাই বিস্তারিত দেখবো আজকে ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস সরকার রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি 360 দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করেন, জানিয়ে দিন। তো প্রথমত আলোচনা করি কারা কারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্প কিংবা এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা কার্ডে আবেদন করতে পারবে না, কারা কারা অযোগ্য। কি বলা হয়েছে এই নোটিশে? বলা হয়েছে কিন্তু যাদের পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার বেশি, যে সমস্ত পরিবারের বার্ষিক ইনকাম ৮ লক্ষ টাকার বেশি, তারা কিন্তু এই কার্ডটি পাবে না। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতাভুক্ত সরকারি কর্মচারী বা পেনশনভোগীরাও কিন্তু এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবে না। এবং কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের সুবিধাভোগীরাও কিন্তু এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবে না। এর পাশাপাশি এমপ্লয়িজ ইন্স্যুরেন্স স্কিম প্রকল্পের সুবিধাভোগীরাও কিন্তু এই প্রকল্পে কিংবা এই কার্ডে নাম নথিভুক্ত করতে পারবে না। এছাড়াও কেন্দ্র বা রাজ্য সরকারের পিএসইউ অথবা স্থানীয় সংস্থা, বোর্ড, ট্রাস্ট বা অন্য সরকারি প্রতিষ্ঠানের গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্স সুবিধাভোগীরাও কিন্তু এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবে না। সরকারি মেডিকেল অ্যালাউন্স পান এমন সরকারি কর্মচারী বা পেনশনভোগীরাও কিন্তু এই প্রকল্পে কিংবা এই কার্ডে নাম নথিভুক্ত করতে পারবে না। এছাড়াও ৭০ বছরের বেশি বয়সী ব্যক্তিরা তারা কিন্তু এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবে না, কেননা তাদের জন্য কিন্তু ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত বন্ধন স্কিমের আওতায় তারা থাকবেন। যাদের ৭০ বছরের বেশি বয়স, যে কোনো একটা শর্ত তাদের পূরণ করতে হবে না। ৭০ বছরের বেশি বয়স্করা কিন্তু প্রত্যেকেই আয়ুষ্মান ভারতে আসতে পারবে এবং ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ গিয়েছে এসআইয়ের থেকে, মৃত ভোটার, অনুপস্থিত ভোটার কিংবা স্থানান্তরিত ভোটার কিংবা ডুপ্লিকেট হিসেবে বাদ পড়া ভোটাররা কিন্তু এই কার্ডে নাম নথিভুক্ত করতে পারবে না। তবে জানিয়ে দেওয়া হয়েছে এখানে স্পষ্ট, আপনি দেখতেই পাচ্ছেন যে যারা সিএতে আবেদন করছে অথবা এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছে, যদি আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়ে যায় এবং এসআইআর থেকে এক কথায় আপনি এরপরে এসআইআর ট্রাইব্যুনালে অনলাইন অথবা অফলাইনে আবেদন করেছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু বাকি শর্তগুলো পূরণ করলে এখানে আবেদন করতে পারবেন না, আপনাদের জন্য সমস্যা নেই। কিন্তু যাদের নাম পুরোপুরি বাতিল হয়েছে তাদের ক্ষেত্রে এবং যারা এসআইআরে আবেদন করেনি তারা কিন্তু এই কার্ডের সুবিধা পাবে না। আর মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পের মূল বৈশিষ্ট্য কী বলা হয়েছে এখানে? ১ নম্বর পয়েন্টে বলা হয়েছে বছরে পরিবার পিছু ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করার জন্য কিন্তু পাবেন আপনারা। সম্পূর্ণ বিনামূল্যে পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে আপনার এই কার্ডটি যদি থাকে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা কার্ডটি, তাহলে আপনি কিন্তু পাবেন। এরপর বলা হয়েছে একজন ব্যক্তি একই সময়ে রাজ্য বা কেন্দ্র সরকারের একাধিক স্বাস্থ্য বীমা প্রকল্পে সুবিধা নিতে পারবেন না। একথায় আপনি রাজ্য সরকারের সুবিধা নিচ্ছেন, কেন্দ্র সরকারও নিচ্ছেন, একথা হেলথ স্কিমের আপনারা কিন্তু পাবেন না। যে কোনো একটি আপনাদেরকে বেছে নিতে হবে। চিকিৎসার টাকা আপনি ফেরত পাবেন না। অনেকে রয়েছে হসপিটালে কিংবা নার্সিংহোমে ভর্তি হওয়ার পর আপনি একদা ক্যাশ পে করে দেন, এরপর আপনি ক্লেম করতে চান এই স্বাস্থ্য বীমা কার্ড দিয়ে, তাহলে আপনি হবে না। আপনার আগে থেকেই ক্লেম করতে হবে, আগে থেকে জানাতে হবে যে আপনি এই কার্ড দিয়ে চিকিৎসা করবেন, তাহলে কিন্তু আপনি সুবিধাটি পাবেন। যদি আপনি আগে টাকা দিয়ে থাকেন এবং পরবর্তীতে আপনি কার্ড থেকে ক্লেম করেন যে আপনি এই টাকা পে করেছেন, সেটা আপনি কিন্তু ফেরত কিন্তু পাবেন না। এরপর বলা হয়েছে প্রকল্পটি কিন্তু পুরো পরিবারের জন্য হলেও পরিবারের প্রতিটি সদস্যদের জন্য আলাদা আলাদা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা কার্ড দেওয়া হবে। পরিবার পিছু এই প্রকল্প হলেও কিন্তু প্রত্যেক পরিবারের সদস্যরা ৫ জন কিংবা ৪ জন যদি থাকে, প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদাভাবে কার্ড পাবে। এরপর ৫ নম্বরে বলা হয়েছে কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে, অর্থাৎ আপনি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা কার্ডটি পাবেন। এর জন্য কোনো টাকা আপনাদের পে করতে হবে না। একটি পরিবারে যতজন সদস্য থাকুক না কেন, যোগ্য হলে কিন্তু প্রত্যেকেই এই কার্ডটি পাবেন। এবং বলা হয়েছে আগে থেকে থাকা রোগের চিকিৎসা হবে। আপনার যদি পুরাতন কোনো রোগ থাকে এবং যেটা লিস্টের মধ্যে থাকবে, সেই সমস্ত রোগ যদি হয়ে থাকে আপনি চিকিৎসা করতে পারবেন। তার মানে এই না যে আপনি কার্ডটি তৈরি করার পর নতুন করে যদি আপনার রোগ সৃষ্টি হয় তারপর চিকিৎসা করতে পারবেন, এমনটা কিন্তু না। আগে থেকে যদি আপনার কোনো রোগ থাকে এবং যে সমস্ত রোগ চিকিৎসা করাবে কার্ডের মধ্যে যুক্ত থাকবে, যদি আপনি সেই রোগটি আগে থেকে 10 বছর কিংবা 5 বছর আগে, তবে আপনি চিকিৎসা করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। অনুমোদিত হাসপাতালে ভর্তি হলে চিকিৎসা খরচ সরাসরি এই প্রকল্পের মাধ্যমে খরচ করা হবে কিংবা বহন করা হবে। আপনি যে অনুমোদিত যে সমস্ত হসপিটাল কিংবা নার্সিংহোমে লিস্টেড থাকবে এই কার্ড দিয়ে আপনি চিকিৎসা করতে পারবেন, সেখানে আপনি ভর্তি হয়ে থাকেন এবং কার্ড দিয়ে আপনি কিন্তু চিকিৎসা করতে পারবেন এবং সেই কার্ডের থেকে আপনাদের টাকাটি কেটে নেওয়া হবে এবং যেখানে আপনার 5 লক্ষ টাকা থাকবে। এরপর বলা হয়েছে কিন্তু পুরো প্রকল্পটি অনলাইন আইটি প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে। আধার ভিত্তিক তথ্য যাচাই করা হবে। আধার ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে সেই এক কথায় যে রোগী কিংবা
যিনি চিকিৎসা করতে যাবেন তার তথ্য যাচাই করাবে, ডিসচার্জ থেকে শুরু করে ইত্যাদি সমস্ত কিছু। চিকিৎসা হবে আয়ুষ্মান ভারত PM জন আরোগ্য যোজনার গাইডলাইন অনুযায়ী। কোন রোগের কী চিকিৎসা হবে এবং কত খরচ হবে তা কিন্তু আয়ুষ্মান ভারতের নিয়ম অনুযায়ী কিংবা নিয়ম মেনেই কিন্তু নির্ধারিত হবে। এবং আভা কার্ড এটা আপনার প্রত্যেকে থাকতে হবে, এবং পরবর্তী ভিডিওতে আমি আপনি দেখিয়ে দেবে আপনি কীভাবে ABIC কিংবা আভা কার্ড তৈরি করবেন। এই আভা আইডি আপনার থাকতে হবে, এবং আপনাদের যদি আয়ুষ্মান ভারত কার্ড থাকে কিংবা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা কার্ড থাকে, প্রতিটি কার্ডের ক্ষেত্রে আপনার কিন্তু আভা আইডি লাগবে। প্রত্যেকের জন্য একটি কিন্তু আলাদা আলাদা হেলথ আভা আইডি থাকে। তো আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো যে আপনি কীভাবে আভা আইডি তৈরি করবেন এবং এই আভা আইডির কাজ কী রয়েছে তা নিয়ে বিস্তৃত আমার ভিডিও কিন্তু বানিয়ে দেবো। সেই আভা আইডি আপনার থাকতে হবে, এবং আয়ুষ্মান ভারতে অনুমোদিত সব হসপিটাল কিংবা যে নার্সিংহোম সেখানে আপনি চিকিৎসা করতে পারবেন। অর্থাৎ আয়ুষ্মান ভারত কার্ড দিয়ে আপনি যে সমস্ত হসপিটাল কিংবা নার্সিংহোমে চিকিৎসা করতে পারবেন, এই যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা কার্ড, এই কার্ড দিয়েও আপনি কিন্তু সেই সমস্ত লিস্টেড কিংবা সিলেক্টেড হসপিটাল নার্সিংহোমে কিন্তু চিকিৎসা করতে পারবেন। আর কারা কারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পে আবেদন করতে পারবেন? পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গলের একটা পার্মানেন্টলি রেসিডেন্ট তার আবেদন করতে পারবে, এবং যাদের নাম স্বাস্থ্যসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে। যদি আপনাদের নাম স্বাস্থ্যসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত থাকে, স্বাস্থ্যসাথী কার্ডে আপনার নাম রয়েছে কিন্তু আপনি আয়ুষ্মান ভারত কার্ড পাননি কিংবা আয়ুষ্মান ভারত ফর্ম পাননি, তাহলে আপনি কিন্তু এই যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা কার্ড কিংবা প্রকল্পে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন যে এই প্রকল্পটি মূলত সেই সব পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাদের জন্য যাদের নাম স্বাস্থ্যসাথী কার্ডে অন্তর্ভুক্ত রয়েছে কিন্তু আয়ুষ্মান ভারতের আওতায় নেই। যদি আপনাদের নাম স্বাস্থ্যসাথী কার্ডে নথিভুক্ত থাকে, স্বাস্থ্যসাথী কার্ডে থাকে কিন্তু আপনি আয়ুষ্মান ভারতে আসেননি কিংবা আয়ুষ্মান ভারত আপনি ফর্ম পাননি কিংবা আয়ুষ্মান ভারত কার্ড আপনি পাননি, তাহলে আপনি কিন্তু এই যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা কার্ড কিংবা প্রকল্পে আবেদন করতে পারবেন। কবে থেকে আবেদন শুরু হবে, কী প্রসেস, যখনই চালু হবে আমি আপনার আপডেট জানিয়ে দেবো। এই মুহূর্তে কিন্তু এটাই আপডেট, কারা আবেদন করতে পারবে, কারা পারবে না, কী কী শর্ত, কী কী উদ্দেশ্য ইত্যাদি বিষয়গুলো আমি আপনার জানিয়ে দিলাম। পরবর্তীতে যখনই অনলাইন নাকি অফলাইন যে পদ্ধতিতে আবেদন শুরু হবে আমি আপনার জানিয়ে দেবো। তাই প্রতিনিয়ত আপনারা আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন এবং এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন। আর এই যে নোটিফিকেশনের ডাউনলোড লিঙ্ক অথবা বিস্তৃত আমি আপনার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনি চেক আউট করতে পারবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।